আপনার বাচ্চার সর্বোচ্চ ব্রেন ডেভেলপমেন্ট হবে কিভাবে এবং কোন বয়স পর্যন্ত সব থেকে বেশি ব্রেন ডেভেলপমেন্ট হয়। চলুন জেনে নেই সায়েন্স কি বলে। একটা ছোট বাচ্চার ব্রেনের যতগুলো নিউরনস দরকার হয় বা ব্রেনের সেলস দরকার হয়, সে জন্মের প্রথম থেকে সেটা নিয়েই জন্ম হয়। কিন্তু ব্রেনটা তখনই কাজ করবে যখন এই নিউরনস বা সেলসগুলি একটার সাথে আরেকটা কানেক্ট হবে। 0 থেকে 5 ইয়ার্সের মধ্যে এই বাচ্চার সর্বোচ্চ বুদ্ধি বিকাশ হয় বা ব্রেন ডেভেলপমেন্ট হয়। দ্যাটস আপ টু 90%। এবং এই সময়ে বাচ্চার প্রতি সেকেন্ডে ওভার 1 বিলিয়ন সেলস একসাথে কানেক্টেড হয়, একটার সাথে আরেকটা কানেকশন হয় প্রতি সেকেন্ডে ওভার 1 বিলিয়ন। সো এখন আবার প্রশ্ন হতে পারে, তাহলে এই নিউরনস গুলো কানেক্ট হবে কিভাবে একটার সাথে আরেকটা? এটা খুবই সিম্পল ওয়েতে। 0 থেকে 5 ইয়ার্সের বাচ্চাদের আপনি যত বেশি করে ওদের হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করতে দিবেন, অর্থাৎ আপনি যত বেশি ইন পার্সন নিজের থেকে বিভিন্ন অ্যাক্টিভিটিস নিজে থেকে উপলব্ধি করতে দিবেন, নিজের থেকে এক্সপিরিয়েন্স করতে দিবেন, যেখানে সে তার হিয়ারিং ইউজ করতে পারবে, চোখে দেখাটা ইউজ করতে পারবে, টাচ সেন্স ইউজ করতে পারবে, টেস্ট সেন্স ইউজ করতে পারবে এবং স্মেল সেন্স ইউজ করতে পারবে। যত বেশি এই সেন্সেসগুলি সে ইউজ করে নিজে নিজে ইন পার্সন সে অ্যাক্টিভিটিগুলোর মধ্যে এঙ্গেজ থাকবে, তত বেশি বেশি করে ওর ব্রেনের মধ্যে নিউরনসগুলো ফায়ারিং হবে এবং একটার সাথে আরেকটা কানেক্ট হবে, এবং তত বেশি আপনার বাচ্চার ব্রেন বা বুদ্ধি বিকাশ হবে। বাট ইনস্টেড আপনি যদি আপনার বাচ্চাকে ছোটবেলা থেকে মোবাইল দিয়ে এক্সপোজ করেন, তখন কি হবে, আপনার বাচ্চা শুধু মোবাইলের স্ক্রিনটার সামনেই যা দেখছে তার ওর ব্রেনে ঠিক ততটুকুই ফায়ারিং হবে। এই যে হাতে ধরে দেখা, টাচ করা, ফিল করা, সেন্স নেওয়া, স্মেল নেওয়া, ইন পার্সন যেটা আদারওয়াইজ সে করতে পারতো ইন হ্যান্ড অন এক্সপিরিয়েন্সের মাধ্যমে, সেটা স্ক্রিন দেখার সময় আর হচ্ছে না। অর্থাৎ আপনার ব্রেনের সে অ্যাক্টিভিটিগুলোও আর হচ্ছে না, সেই ফায়ারিংগুলো আর হচ্ছে না। সো আপনার বাচ্চাকে 0 থেকে অ্যাটলিস্ট 5 ইয়ার্সের মধ্যে বয়সের বাচ্চাদেরকে যত বেশি পারেন আপনি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দেন, যাতে ওরা নিজে দেখে শুনে ফিল করে সেন্স করে সেই এক্সপিরিয়েন্সগুলো নিতে পারে এবং তাদের ব্রেন বেশি বেশি করে কানেক্ট হয়। ভালো থাকুন।